মা খালাঘর বাড়ির আশেপাশের এরিয়া ভোলা জেলার। যদিও আজেরা ভিডিও, আজেরা মানে কোনো টপিক নাকি করার মতো, বাট সিনডি আজেরা না, বিউটিফুল নেচার, ভেরি ভেরি ক্লোজ টু ভেরি আনটাচড নেচার। এটা হচ্ছে আমার বাম দিক, ওই সময় দেখেছিলাম ডান দিক। এটা খুব ক্লোজ আনটাচড নেচারের। এখন আমি পিচিগালে সম্ভবত 8-9 সালের দিকে ভোলা জেলার যে অঞ্চলে যে শহরে যে এলাকায় থাকতাম, সেই এলাকায় আমরা যাচ্ছি। আল্লাহ চাইলে ভিডিও করলে ইনশাল্লাহ ভিডিওতে আসবে, আল্লাহ চায় যদি চায়। এবং সেই এলাকার নাম হচ্ছে নয়নীগ্রাম, আগে বলে দিলাম নয়নীগ্রাম। এবং এটাতে আমি আমার লাইফের সেরা সময় কাটাইছি এই নয়নীগ্রাম এলাকায়। এবং নয়নীগ্রাম এখানে একটা স্কুল আছে, ক্লাস 5-এ সেই স্কুলে পড়ছিলাম। যখন আমি স্কুলে পড়ছিলাম তখন এই স্কুলটা ছিল একতলা, এবং সেই স্কুলের সামনে ছিল একটা পুষ্করণী। তো ওই পুষ্করণীতে আমরা বন্ধু বান্ধবরা ক্লাস শেষ হওয়ার পরে সব দিয়ে এক লগে ব্যাগ নিচে রেখা ঝাঁপ দেওয়া, সাঁতরায় মাত্রায় গোসল করতাম। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু ওই স্কুলটার সামনে সেই পুষ্করণীটা, যেখানে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করছি, সেই পুষ্করণীটা নাই। তো ইনশাল্লাহ আমি যদি ওই এলাকায় যাই তাহলে সেই এলাকাটা যাওয়ার আগেই সেই স্কুলটা পড়বে। আপনাদেরকে ইনশাল্লাহ সেই স্কুলটা দেখাবো, এবং পুষ্করণীটা যে জায়গায় ছিল সেই জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেই স্কুলটা এখন দোতলা হয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলায় যায়, এটাই বাস্তবতা। তো সি ইউ নেক্সট টু মাই চাইল্ডহুড এরিয়া নয়নীগ্রাম। এবং হ্যাঁ, একটা দ্রষ্টব্য বিদ্রোহ এটা বলাই লাগে যে এই নয়নীগ্রাম এরিয়াটা এককালে খুব ডেঞ্জারাস ছিল, খুব ভয়ঙ্কর ছিল। এবং এই এরিয়া পুরো ভোলার ভিতরে খুব মানে সিলমার এরিয়া ছিল 2008 সালের দিকে। এবং এই এরিয়া শুনলে মানুষ যদি শুনতো এরিয়ার নাম, তাহলে এরিয়ার পোলাপেন যদি শুনতো যে নয়নীগ্রাম এরিয়ার পোলাপেন হয়, তাহলে ওরা সবাই কদর করতো। এবং কেউ যদি শুনতো যে নতুন কেউ এরিয়াতে শিফট করছে, তাহলে বলতো যে ভাই তোর সাহস আছে বা তোমাদের সাহস আছে, তোমরা এই এরিয়াতে থাকতেছো নতুন আইসাতাও, মানে স্থানীয়রা এই এরিয়াটা হইতো তখন, ঠিক আছে। তো আমরা ছিলাম, বাট এই এরিয়াতে আমার লাইফের বেস্ট মানে চাইল্ডহুডের ওয়ান অফ দ্য বেস্ট টাইম কাটাইছি। সো ইউ উইল সি দ্য মোমেন্ট আই রিচ দ্য প্লেস, মানে ইনশাল্লাহ ইউ উইল সি দ্য মোমেন্ট ওয়েন উই রিচ দ্য প্লেস। এবং আপনারা এই জায়গাটা দেখতে পারেন, এটা ব্রিজের নিচে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো র নেচার। আমরা ছবির সিনে বা চোখ বন্ধ করে আপনি একটা গ্রামের কথা ইমাজিন করলে ঠিক যেই সিনটা চোখে ভাসা স্বাভাবিক, ঠিক এই দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে। এবং খুব সুন্দর। আমি এটা ফেসবুকে ছাড়মু, ইউটিউবে ছাড়মু, এর লেগা এটা তো জাস্ট রাইখা দেওয়ার লেগা না, বুঝোস নাই? আচ্ছা, এদিকেও দেখুন, এটাও খুব সুন্দর একটা এরিয়া। আমার ওয়াইফ বলছিল যে আমাদেরকে ভিডিও করবেন নাকি। আসলে আমি আমার ফ্যামিলিকে এইসব ভিডিও রিলেটেড আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখাই বেটার মনে করি। দ্যাটস ওয়াই আমি ওদেরকে এটার থেকে একটু দূরেই রাখলাম। বাট দ্য ভিউ ইজ অসাম। এই দৃশ্য, এই সিন, এই নেচার, এই লুক জীবন ঢাকায় ইমাজিন করা ইম্পসিবল। সো এনজয় দ্য নেক্সট ক্লিপ। ঢাকা শহরের অনেক অভাগাই আছে যারা জীবনে রাজহাঁস দেখে নাই। তো আমি অভাগা বলবো না, সুযোগ হয়নি তাদের রাজহাঁস দেখতে পারার। তো আমি চাবো আল্লাহ যেন তাদের তৌফিক দেয়, তারা গ্রামের প্রকৃতি দেখুক। কিন্তু গ্রামের প্রকৃতি এবং এইসব জিনিস দেখার আগে তারা ক্যামেরাতেও দেখতে পারে। ক্যামেরা দেখার সমস্যা কি, দেখে নিন আপনারা রাজহাঁস। তারা নিজেদের কার্যে ব্যস্ত। আপনারা ভাবতে পারেন এটা সুন্দরবন, একদমই না। এটা কিন্তু কোনো সুন্দরবন না, এটা কিন্তু আমাদের গ্রামের কোনো একটা র্যান্ডম ঝোপঝাড় জঙ্গল, ঠিক আছে। কিন্তু জঙ্গলগুলি এত গভীর, মানে গভীর না, এত পিওর, এত রিয়েল, এত ন্যাচারাল, ঠিক আছে, যে আপনাদেরকে যদি বলি সুন্দরবন বলি, তাহলে আপনারা হয়তো বিশ্বাস করতেও পারেন।
অ্যামাজন জঙ্গল বললেও অবিশ্বাস করার মতো কিছু নাই। আসলে নেচার ইজ বিউটিফুল, আর ভোলার নেচার ইজ ফ্যান্টাস্টিক, ভেরি অর্গ্যানিক নেচার। এই নিচের কনক্রিটটা না থাকলে তো বলাই যেত না, বুঝাই যেত না যে এখানে মানুষ থাকে। এখানের মানুষরা প্রকৃতি নষ্ট করে নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, জিনিসটা খুব ভালো হয়েছে। কোন জায়গায় রেখে কোন জায়গায় ভিডিও করবো রে ভাই, যে আমি দিই সেই জায়গায় ভালো লাগে। এই জায়গাটা দেখলে মনে হয় যে কোনো পরিত্যক্ত পুষ্কুনি, কোনো একটা মানে খুঁজে না পাওয়া, মানুষের পায়ের ছাপ না পড়া কোনো একটা জঙ্গলের মাঝে। জায়গাটা কিউট এবং সুন্দর আছে। এই জায়গাটাও দেখে একটা ফিল হয় যে কোনো একটা গভীর জঙ্গলে হারায় গেছি টাইপের একটা ফিল পাওয়া যায় এই জায়গাটা দেখলে। পুরা র নেচার, অর্গ্যানিক নেচার এবং এবং বিউটিফুল নেচার। ব্রাজিলের আমাজন জঙ্গল বলাই যেত, কিন্তু আসলে এটা তো না ব্রাজিলের আমাজন জঙ্গল। হোপ ইউ এনজয়। আসলে এই জায়গাটা আমি চিনি না ভাই, এই জায়গাটা আমি একদমই চিনি না, বাট প্রকৃতিটাও সুন্দর, দেখার মতো প্রকৃতি। এই জায়গাটা আমি কখনো আসি নাই বা আসলেও মনে নেই, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটা এরিয়া। ছোট একটা খাল, পরিত্যক্ত বলা যায় প্রায়। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, এবং সেই মেঠো পথের ডান দিকে বিশাল ধানক্ষেত, দিগন্ত শেষ হয় যার একটি গাছের 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 কি কমো এটারে কয়, ফুলের তোড়া, দিগন্ত জোড়া শেষ হয় গাছের তোড়া আর কি। এই পুষ্করিণীটা যদি 1200 বা 1000 সালে যদি কোনো আরব শেখরা দেখতো, তাহলে এই পুষ্করিণীর জন্য এখন কয়েকটা গোত্র যুদ্ধ লেগে যেতে পারতো। কিন্তু এই পুষ্করিণী আমাদের ভোলার জঙ্গলের মাঝখানে পড়ে আছে পরিত্যক্ত রূপে। মাঝে মধ্যে খুব লাকি ফিল হয় আমি যে এরকম টাইপের গ্রামে আমার ছোটবেলা কাটাইছি। বাংলাদেশে আরও অনেক গ্রাম আছে, অনেক জেলা আছে, বাট এই গ্রাম এই জেলা খুবই সুন্দর। এখন তো ভাই আমি যদি বলি যে আমি সুন্দরবনের ভিতরে আছি, তাহলে আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হইব না। আমি সত্যি কথা বলতে গেলে সুন্দরবনের ভিতরে আছি, এবং আমি যেই গ্রামে থাকতাম, নয়নী গ্রাম, ঠিক আছে, নয়নী গ্রামের ভিতরে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের নাম ছিল হাওলাদার জঙ্গল। এবং হাওলাদার জঙ্গল ঠিক এরকম ছিল, এরকম ঘন ছিল। আমি খুব সুন্দর প্রকৃতি ছিল, খুব সুন্দর এরিয়া ছিল এবং খুবই সুন্দর ছিল। আমি এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই, খালি জঙ্গল, খালি প্রকৃতি, খালি জঙ্গল। আমি এখন জঙ্গল ঝোপঝাড় পাড়ায় আসতেছি, হয়তো আমি আল্লাহ না করে কোনো সাপের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। আমি কলিজাটা আমার হাতে নিয়ে আপনাদেরকে জঙ্গলের ভিতর দিয়ে হাইটা দেখাইলাম, এবং আমাকে ডাকাডাকি করতেছে এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আমি হারাই গেলাম নাকি। একটু ওয়েট করেন, তাদেরকে একটু হাজিরা দিয়ে আসি। এই দেখেন জঙ্গলের ভিতর দিয়ে আমি কোথায় ঢুকছি, পুরা জঙ্গল। এবং দেখুন উঁচু, আমি এখন কই আছি, আমার উঠতে হবে এই দিক দিয়ে। এই যে এই গাছটা ধইরা এখানে পা রাখা এমনি করে উঠে গেলাম। এবার দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাকে এখন যেতে হবে গন্তব্যে, আল্লাহ চাইলে। কিন্তু এরা কই? আচ্ছা ঠিক আছে, আমি একটু পজ করি ভিডিওটা।